সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শুরু হয়ে গেছে। গতকালকে আমার ফোনে পুলিশ ভেরিফিকেশনের মেসেজ চলে এসেছে। সেখানে দেখলাম যে 24 জুলাই 24 জুলাই হচ্ছে লাস্ট ডেট ফর্ম পূরণ করার। সুতরাং আপনারা প্রস্তুতি নেন খুব দ্রুত। আপনাদের ফোনে এখনও যাদের ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসে নাই তারা একটু ধৈর্য ধরুন, খুব দ্রুত ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। তারপরেও যদি আপনার ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে না আসে তাহলে আপনি এনটিআরসি অফিসে যোগাযোগ করবেন, তারা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে যদি যান্ত্রিক কারণে আপনার ফোনে আসতে লেট হয়। কারণ গতকালকে আমি যখন এনটিআরসি অফিসে যাই তাদের সাথে যোগাযোগ করেছিলাম যে কোনো কারণে যদি ইমেল অ্যাড্রেসে কিংবা মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না আসে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের, তাহলে কী করণীয়? তখন বলছে যে আপনারা এনটিআরসি অফিসে যোগাযোগ করবেন, যোগাযোগ করার সাথে সাথে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। এখন যেসব ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে আপনারা ফর্ম পূরণ করতে আপনাদের যেসব তথ্যগুলোর প্রয়োজন হবে সেগুলো পিডিএফ আকারে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করে তারপরে একটা খাতায় বা ডায়েরিতে নোট করে যাতে ভুল না হয়, তারপরে কম্পিউটারের ভালো এক্সপিরিয়েন্স যাদের আছে সেই দোকানে গিয়ে আপনারা সুন্দরভাবে ফর্মগুলো পূরণ করবেন। অনেকে চাইলে মোবাইলেও পূরণ করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেকের মোবাইলে ঝামেলা হতে পারে, তাই যে কোনো কম্পিউটারের দোকান দিয়ে ভালোভাবে সেটা আপনারা পূরণ করবেন। আমাদের স্ক্রিনে যে পিডিএফটা দেওয়া আছে সেটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মের পিডিএফ, তো এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। আর হলো আরেকটা তথ্য যে 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র জমা দেওয়ার জন্য এনটিআরসি কিন্তু নির্দেশ দিয়েছিল। আমরা সেজন্যই অনেকেই অলরেডি আমাদের কাগজপত্রগুলো জমা দিচ্ছি। আর আপনারা যারা এখনও জমা দেন নাই তাদেরকে বলবো অতি সত্বর খুব দ্রুত দিয়ে দেন, কারণ এখন গোটা আন্দোলন চলতেছে, অনেক সময় রোডঘাট সব কিছু বন্ধ থাকে, ডিউ টাইমে জমা দেওয়া যায় না। আমি কিন্তু বাংলা বাজার থেকে হেঁটে তারপরে সেই এনটিআরসি অফিস পর্যন্ত, অর্থাৎ আমি শাহবাগ দিয়ে ইস্কাটন বা রমনায় ওখানে ঢুকলাম, আর টোটালটা পথ 0 পয়েন্ট, তারপর শাহবাগ মোড়, নিউ মার্কেট সব জায়গায় কিন্তু আটকানো, এবং ঢাকা মেডিকেল এখানেও কিন্তু তারা ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না। তাই বলবো যে দ্রুত আপনারা আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে দেন। যেসব কাগজপত্রগুলো আপনাদের ওখানে জমা নেয়, কোনো আবেদনপত্রের ওখানে জমা নেয় না, শুধুমাত্র এনটিআরসির সনদের সত্যায়িত ফটোকপি, আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের সত্যায়িত ফটোকপি, সনদের সত্যায়িত ফটোকপি এবং মার্কশিটগুলো এবং এনআইডি সনদের সত্যায়িত ফটোকপিগুলো ওখানে জমা দিলেই হয়। আপনি না গিয়ে যদি অন্য কারো মাধ্যমে জমা দিতে চান তাহলেও আপনারা সেটা পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অন্য কেউ এসে জমা দেওয়া যায় কি না, তারা বলছেন যে কোনো সমস্যা নাই, তবে আপনার নাম এবং রোল নাম্বার এগুলো কিন্তু সঠিকভাবে সেখানে দিতে হবে। এগুলো ঠিকঠাক মতো না দিলে আপনি যে ওখানে জমা দিচ্ছেন সেই ডকুমেন্ট কিন্তু তারা দিবে না, যে আপনি জমা দিচ্ছেন তার প্রমাণ কিন্তু থাকবে না। সেই জন্য যেই জমা দেও, আপনি যদি অসুস্থ হন, আপনার পক্ষে অন্য কেউ জমা দিতে আসলে অবশ্যই আপনার নাম এবং আপনার এনটিআরসি সনদের যে রোল নাম্বার সেই রোল নাম্বার এবং সিগনেচার দিয়ে আসবেন। হ্যাঁ, এখানে আপনার থাকতে হবে, এমন কিন্তু মেজর না। যাই হোক, যারা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন সঠিকভাবে পূরণ করার জন্য আমি একটা পুলিশ ভেরিফিকেশন ফর্মের পিডিএফের ভিডিও এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের যাদের পুলিশ ভেরিফিকেশনের পিডিএফ দরকার হবে, আমার ফেসবুকের লিঙ্ক এখানে আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে এখানে চাইলেই আমি পিডিএফটা পাঠিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।